বাংলাদেশে একজন দলিত যুবককে নৃশংসভাবে জানে শেষ করা হলো, তা নিয়ে কোনো কথা বলছেন না। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারকে সতর্ক করছি। বাংলাদেশি রোহিঙ্গাদের যখন ঘাট ধাক্কা দেব তখন কিন্তু কিছু বলতে আসবেন না। বিধানসভায় সরাসরি বাংলাদেশের ইউনূস সরকারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। আর তাই এই পরিস্থিতিতে বাংলাদেশি রোহিঙ্গাদের যখন ঘাট ধাক্কা দেব তখন কিন্তু বাংলাদেশ যেন কিছু না বলে। মানে মুখ্যমন্ত্রী সরাসরি বলতে চাইছেন যে ভারত থেকে এবার অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিতাড়িত করতে চাইছেন। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটায়। অগাস্ট 2024 আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে তারই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে 24শে ডিসেম্বর বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে হিন্দুদের ওপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে বলেন, বাংলাদেশে একজন দলিত যুবককে নৃশংসভাবে জানে শেষ করা হলো, তা নিয়ে কোনো কথা বলছেন না। আপনাদের তোষণ নীতির জন্যই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। যদি বাংলাদেশ এবং পাকিস্তান তৈরি না হতো তাহলে হিন্দুদের এভাবে শেষ হতে হতো না। আপনারা গাজা ইস্যুতে মোমবাতি মিছিল করেন, কিন্তু যখন পাকিস্তান এবং বাংলাদেশে একজন হিন্দুকে নৃশংসভাবে জানে শেষ করা হলো, তা নিয়ে কোনো কথা বলছেন না। তখন আপনাদের মুখ বন্ধ। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারকে সতর্ক করছি। বাংলাদেশি রোহিঙ্গাদের যখন ঘাট ধাক্কা দেব তখন কিন্তু কিছু বলতে আসবেন না। হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার মেনে নেওয়া যায় না। কি বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসুন শোনাই এবার। इसीलिए मैं कह रहा हूं ना, देखो बांग्लादेश में एक दलित नौजवान को कैसे जला दिया गया है। आप लोग गाजा पट्टी में होने वाले किसी भी उस पर आंसू बहाते हैं, लेकिन आपकी जबान से एक शब्द नहीं निकल रहा है, क्योंकि एक दलित नौजवान मारा गया बांग्लादेश में, और उस नौजवान के मरने पर आपकी जबानें सिल चुकी हैं, क्योंकि आप उसको केवल वोट बैंक के रूप में इस्तेमाल करते हैं। ये राजनीति नहीं है पानी जी, ये राजनीति नहीं है, ये वो सच्चाई है जो आपकी तुष्टीकरण की नीति है, जिसके कारण बांग्लादेश बना है। अगर बांग्लादेश पाकिस्तान नहीं बना होता, इस तरीके से हिंदू नहीं जलाया होता, और जलाता तो फिर उसकी क्या दुर्गति होती या वो भी जानता। ये सुरक्षा की गारंटी, वहां मारे जा रहे हैं हिंदू, आप लोग नहीं बोलेंगे। एक कैंडल मार्च निकाल के चलते हैं गांजा के मुद्दे को लेकर के, लेकिन पाकिस्तान और बांग्लादेश में हिंदू मारा जाता है तो आपके मुंह बंद हो जाते हैं, क्योंकि मरने वाला हिंदू है, दलित है, आप बोलेंगे नहीं। और यही सच्चाई है। निंदा प्रस्ताव पारित होना चाहिए, और ये प्रस्ताव नेता विरोधी दल की तरफ से आना चाहिए। इस घटना की हम भर्त्सना करते हैं और बांग्लादेश सरकार को इस बात की चेतावनी देता हूं, और इसीलिए हम कह रहे हैं, नोट करना, ये चीजें होनी चाहिए, और हमारा भी प्रयास होना चाहिए। जब बांग्लादेशी को यहां से निकालेंगे और रोहिंग्या को यहां से बाहर का रास्ता दिखाएंगे तो उनके समर्थन में मत आना, क्योंकि इनमें से बहुत सारे लोगों के वोट आपने बनवाए हैं, उनके बहुत सारे लोगों के लिए आधार भी बनवाने का पाप किया है आप लोगों ने। इसलिए इन चीजों को ध्यान में रखना, और एक एक चीज की स्क्रीनिंग होगी, बहुत प्रभावी कार्रवाई करेंगे। हमारे ही देश में रह करके हमारे लोगों के खिलाफ अपराध, और वहां पे निर्दोष हिंदुओं पर अत्याचार करोगे, निर्दोष सिखों पे अत्याचार करोगे, ये स्वीकार्य नहीं हो सकता है। और यही आप करते हैं कि किसानों के बारे में भी आपका आचरण यही है। कल देखिए, शाही जी ने
चौधरी चरण सिंह सीड पार्क का भी जमीन आवंटन का काम प्रारंभ कर दिया। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে, ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল, ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে, আমার ভাই হাদি তার জীবন দিয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করেনি। সে যে আদর্শটা রেখে গেছে সেটা সূর্যের মতো জলজল করে জ্বলছে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে আমাদের দাবি ছিল হাসিনাকে ফেরত দিতে হবে। কি বলেছিলেন রাশেদ প্রধান, শুনব। আমার ভাই হাদি বলেছিল, শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে, কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আধির আত্মা শান্তি পাবে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে, ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।